জাতি কি করবে, কোন দিকে যাবে, কি করে জাতি ঐক্যবদ্ধ থাকবে, কি করে এই দেশকে আমরা এগিয়ে নেব, স্বৈরাচারের মোকাবেলা করব, এই দেশকে উন্নত করব, কিভাবে জমিনে শান্তি ফিরে আসবে, কোরআন সুন্নাহর আলোকে এই দিক নির্দেশনা আপনার দেওয়াটা বড় জরুরি ছিল। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে দেশ পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। তারেক জিয়া দেশে ফিরবেন, খালেদা জিয়া 3 আসনে নির্বাচন করবেন, সমাবেশে বক্তব্য দেবেন, জামাতের আমির বক্তব্য দেবেন, চরমনের পীর বক্তব্য দেবেন। আমার প্রশ্ন হলো, সমাবেশে যদি সরকার নিরাপত্তা দিতে পারে, কোরআনের মাহফিলে কেন নিরাপত্তা দিতে পারবে না? এই বাংলার জমিনে লক্ষ্য করুন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখন ঘোষণা করেছিলেন জমিন যার, আইন চলবে তার, এই কোরআন দিয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুবু ভাইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু ভাইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক, এই ধরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাগুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, অসীম ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কোরআন থেকে যে কোরআনের মাহফিলে কথা বলতে হবে, এই হুকুম হলেন আমার আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ওয়াজ করেন,
কোরআন দিয়ে ডাকেন, কোরআন ব্যাখ্যা করে করে আপনি শুনান, তাদের অন্তরে যদি আমি আল্লাহ আমার ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে এই পৃথিবীতে একমাত্র তারাই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, আল্লাহ বলেন কোরআন দেখে দেখে যারা আমল করবে, জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র পৃথিবীতে তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া জমিনে ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব। রাসূল বললেন ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি এসেছি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই, সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ, ভূমিকায় একটি কথা। রাসূল বলেন কোরআনের হক হলো চারটি, চিৎকার করে বলেন কয়টি? রাসূল বলেন এই চারটি হক যদি কেউ আদায় করে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। কয়টা হকের কথা বলেছি আরো জোরে বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, আর 4 নম্বর হক হলেন এই কোরআনের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, বড় ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, যতদিন তিনি কোরআন নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন তিনি বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, শুধু বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালেমের বাচ্চারা 2 বছর জেলে বন্দী করে রেখেছিল। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, যতদিন রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন মেনে চলেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। কিন্তু যখন রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তখনই নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করা হয়েছে। 1 নয় 2 নয় 27 বার আমার নবীকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলার জমিনে লক্ষ্য করুন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখন ঘোষণা করেছিলেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন দিয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের বলতে চাই, এই দিনাজপুরের মুসলমান, আলোচনার শুরুতেই আমরা কি শপথ নিতে রাজি আছি যে আমরা কোরআনের 4টে হক আদায় করব? রাজি আছেন? তাহলে আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন জমিনে কায়েমের জন্য কাজ করব। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। এই মূল পয়েন্ট যদি না বোঝেন পুরো আলোচনা বুঝবেন না। এই দেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। রবিউল আউয়াল মাস যখন বাংলাদেশে চলে আসে, এমনও আশেকে রাসূল আছে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে
নবীর নামে মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে, কিন্তু ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে খিচুড়ি, আশেকে হালুয়া রুটি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন রাজপথে খুঁজে পাওয়া যায় না সেই দিন। এইরকম তথাকথিত আশেকে রাসূল আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য নবীর শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। যেই কথা আমার আল্লাহ কোরআনের আরো আরেক জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামার আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এই দিলেশ্বরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ দিনাজপুরের মুসলমান, চিন্তা ভাবনা করে উত্তর দেন তো দেখি। আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল। নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে, ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করি। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে দেশ পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের
রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা ভাগ করে দিছি, হুজুরদেরকে একেবারে ভাগ করে ভেটে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াবে, মানুষ পড়ে গেলে জানাজা 40-এ, আর পীরের খানকার যে জিকির এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে ভেটে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছি। এ কথা বলেন, অত সোজা নয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, পীরের খানকায় খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা পরিচালনা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব